This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্তর্গত খাসকাজোড়া গ্রাম পঞ্চায়েতে ভেঙে পড়েছে স্কুল এবং বাড়ি। বন্ধ হয়ে যায় স্কুলের পরীক্ষা। পরিস্থিতি এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছায় যে পুনরুদ্ধার করা সম্ভব নয়। মঙ্গলবার ভর সন্ধ্যায় হঠাৎ বিকট শব্দ, স্থানীয়দের চোখের সামনে ধসের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জ্ঞান দর্শন ইংলিশ মিডিয়াম স্কুল। শুধু স্কুল নয়, ধসের কবলে স্কুলের পাশে একটি বাড়িও। খনিগর্ভে তলিয়ে যায় 4 চাকা, বাইক, সাইকেল সহ স্কুলের আসবাবপত্র। বুধবার থেকে স্কুলের পড়ুয়াদের পরীক্ষা ছিল। ধসের জেরে পরীক্ষা দেওয়া হলো না পড়ুয়াদের। ঘটনাস্থলে যায় অন্ডাল থানার পুলিশ এবং খাসকাজোড়া কলিয়ারির আধিকারিকরা। ধসে যাওয়া জায়গাটি ঘিরে রাখে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, কলিয়ারির নিচে ঠিকমতো বালি দিয়ে ভরাট না করার কারণেই এই ধস। नया आदमी और पुराना आदमी की बात नहीं है सर। आप तो ईसीएल के बारे में जानते हैं सर? ना, हमको मालूम नहीं। ईसीएल में इस तरह का घटना बराबर घटते जा रहा है सर। क्या एरिया का आदमी अलॉट है, हमने बता दिया। घटना यही है कि देखिए कल शाम को 6 बजे यहाँ पे कुछ आवाज़ जैसे आया धूम धड़ाम का। उसके बाद सब लोग दौड़ा तो देखा कि धीरे धीरे यहाँ पे धंस रहा है, क्योंकि यहाँ से 200 मीटर बगल में मेरा भी क्वार्टर है सीएल का। और उसके बाद रात भर धीरे धीरे धसान हुआ। कल बहुत लोग आया यहाँ पे देखने के लिए, लेकिन कोई इसका परिपूर्ण रिजल्ट नहीं आया कि यहाँ के लोगों के साथ क्या किया जाएगा। यहाँ आसपास के सेंटर में जो भी लोग रह रहा है वो पूरा दहशत का माहौल है। अभी रात भर सब अपना अपना क्वार्टर छोड़ के इधर उधर जा कर के सोया है। अभी तक यहाँ के निर्णय अभी तक सामने उभर के नहीं आया कि इन लोगों के साथ क्या कंपनी इन लोगों का व्यवस्था कर रही है। अभी तक কি সায়েন্টিফিক কজ সেটা তো আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এটা সম্পূর্ণভাবে ইসিএলের গাফলতি, সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো, উপরওয়ালার কৃপা সেটা থেকে আমরা বেঁচে গেছি। কারণ যেই স্কুলটা ধসেছে, যদি দিনের বেলা হলেই ওইখানে কমসে কম 200 মতন বাচ্চারা পড়ে, ছেলে মেয়ে পড়ে, সেই সময় যদি এই ধরনের দুর্ঘটনা হতো তো ভাবুন কি পারলে আমরা পড়তাম। বুধবার সকালে শুরু হয় জেসিবি দিয়ে গুঁড়ি দেওয়ার কাজ। দিনের বেলায় স্কুল চলাকালীন এই ঘটনা ঘটলে প্রাণ যেত অনেকের। এই ঘটনায় ঘুম উড়েছে এলাকাবাসীর। দুর্গাপুর থেকে বিকাশ সেনের রিপোর্ট, আর প্লাস নিউজ।